গেটু চাচা, দুইটা সেন্ট কোম্পানি কিনে নিয়ে আইছো নাকি? একদম বাপরে বাপ, লটারি 40 লক্ষ খান টাকা জিতে তোমার ভাবটা এমন হয়েছে মনে হচ্ছে আমরা একদম চিৎপাটাং খেয়ে ফেলাই আর কি। চুপ করে। এই গেটুর কিন্তু একটা প্রেস্টিজ জ্ঞান আছে বুঝছিস, তোর মতো বখাটের সাথে কথা বলার টাইমই নাই। সরেক এখান থেকে, সরেক, আমার যাবার দে, সরেক। গেটু চাচা, তুমি আমাকে বখাটে করছো কিসের জন্য? আমি কি বখাটে? আমি বখাটে না, কিছুতেই না। কিসের জন্য করছি জানিস নি না? তোর কাজই হচ্ছে গিয়ে ইপটিজিং করা, এই জন্য করছি। ইফটিজিং? ইফটিজিংটা কি? এই ইফটিজিং কি? ইপটিজিং কি জানিস নে? ওই মায়ের সাথে যে কাজগুলি করিস সেগুলি ইপটিজিং, বুঝছিস? গেটু চাচা, ও কাজ আমি করি নে, ওইটা আমার চাচা করে। ওই তো চাচা আর তুই তো একই রক্তের না, তুই আর কত ভালো হবি রে ফাজিল চ্যাংড়া কোনেকার। তোর জন্য ইয়াং মায়েসল বাড়ি থেকে বের হতে পারে না। আরে মায়েসল কি, আমার দুটো ডানা কাটা পরীর মতো বউ তোর জন্য, শুধু তোর জন্য বাড়ি থেকে বের হতে পারে না। ফাউল চ্যাংড়া পকেট কোনেকার। সি 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 গেটু চাচা, তুমি এটা কি করছো? তোমার বউ তো আমার চাচি, আপন চাচি, তুমি এটা কতি পারলে? এ চাচি করছো তুমি আমার শিখাচ্ছ। তোমাদের এই ভগিসগি আমি বুঝি নে। তোগারের মতো সাওয়ালের কাছে মাও মাসি একাদশী, এটাই ঘেটু ভালো করে জানে, বুঝছিস? গেটু স্যার, মারি দেবো নাকি? মারি দেবো। এত দামি সেন্ট এই বকেটের গায়ে, ও হলো একটা বকাটে। ও আর মনে করো যে পায়খানা ল্যাট্রিন একই জিনিস। পায়খানার মধ্যে মারলে যেমন কোনো লাভ হবে না, ওরে মারলেও লাভ হবে না, বুঝছিস? আমার এই দামি সেন্ট লস করার কোনো দরকার নেই, রেখে দে। স্যার হয়েছে কি, ওই যে মানুষ দেখলেই না এটা শীত শীত করে সাপ দিতে ইচ্ছে করে, একটা আওয়াজ হয় না, সেই আওয়াজটা শুনতে ভালো লাগে। আচ্ছা গেটু চাচা, তুমি অনেক কিপটে কেন বলো তো? ওরা হাউস করে যে একটু মারবে সেন্ট, একটু মারুক না, একটু মারুক। এ চুপ কর হে টিচার কোনেকার। তুই আমার বাড়ির সামনে যাবি নে। বাড়ির সামনে গেলি পরে আমি যদি দেখি তোরে চড়ায়া সব দাঁত ফালা দেব। ফাউল চ্যাংরা কোনেকার। আমার বউ দুটি শান্তিতে থাকতে পারে না, সব সময় আমি আতঙ্কের মধ্যে থাকি। কোন সুম তুই ইপটিজিং করিস? ফাউল চ্যাংরা কোনেকার। চলে হরেক আম সিলি রাখবি আর মাছি পড়বি না। মাছি বসলি মাছির দোষ দেখবানি। মাছি কেমনে খাদাও, মাছি অবশ্যই বসবি। আম খুলি রাখবি, সিলি রাখবি, মাছি বসবি না? বসবি না? 100% বসবে। বসবে না? খোল। কপাল আমার, সাইডে গুইজা সকাল সকাল আমার সব কাজ করবো ভালো লাগে। হ্যাঁ, আর নবাব দেবীর বেডি ঘরের মধ্যে সাইডে গুইজা পড়ে রয়েছে। বাপের বাড়িতে কি আছে আমার জানা আছে তো? আজকে বাড়ির খালি গেটু চাচা আয়ো, সব কিছু কয়ে দাও। হ্যাঁ, সতী নামছে কাকে মা সতী? এই যে বড় সতী, কি কইলেন আপনি? স্বামী তো চাচা কয়ে ডাকে? সি 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 এসে রে কইছি স্বামীরে আমি চাচা কইছি, এটা তোর সমস্যা কিতা? হ্যাঁ, তুই জানোস? হ্যাঁ বয়স কত? তুই তো কুসুমের ভিতর আন্ডা, তুই অত কিছু জানবি কেমনে? হ্যাঁ রে, যে আমি দাদা ডাকছি না, এটাই তো তোর ভাগ্যি। ও আমি আন্ডার কুসুম, তাই না? আর তুমি যে কমলা, আর এই কমলা বলে তুমি কি নিজের খুব টসটস মনে করো, তাই না? এই তো আকল হইছে সেরি, তুই নিজে তো কয়ে দিছিস কমলা টসটস করে যে জিনিস, আর কমলার প্রতি না সবার লোভ থাকে। আর তুই তো ডিমের ভিতরে ফসা কুসুম আছে না, ফসা কুসুম যেটা একটু পুত করে লাগলে গইলা যায়, বুঝছস না? এটা লাগি তো তোর আকল বুদ্ধি কম, কোনো জ্ঞান বুদ্ধি হইছে না। আজ আসুক সে বাড়িত, তার বিচার যদি আজকে আমি তোর না করবার পারছি, তা আমার নামও কুসুম না। ও বাইশান রে, কত বড় কলজার ফাটা। হ্যাঁ, আমারে তুই কত কইতেছস? হুন, এই বাড়িতে পয়লা বউ আইছে আমি, আমার অধিকার বেশি, আমি হইছে এই বাড়ির বড় বউ। আজকে খালি গেটু চাচা আয়োগ বাড়িত বিচার দে, তোর এই বাড়িতে গলা ধাক্কা দিয়ে বাইর করবাম, কতটা মনে রাখিস। আহা বাবারে বাবা, এইরকম বজ্জানদারি আমি আমার জিন্দেগিতেও দেখি নাই। স্বামী তো চাচা কয়ে ডাকে। আসুক সে আজকে বাড়ি, তোর মজা আমি দেখামু। এ ফহিনী গড়া ফহিনী, আমারে বজ্জাত কইতেছস, যার আজকে খালি গেটু চাচা আয়োগ, তো কপালের মধ্যে দাঁড়াটা বাড়ি দাও আয়োগ। হ্যাঁ, আয়োগ খালি আসছে বুইড়া গড়া বুইড়া। ও গেটু দোস্ত, কি অবস্থা রে? ওরে বাপ রে বাপ, তোর তো একেবারে কামরুক কাবাখার প্রেসিডেন্টের মতো লাগতেছে। হেই, আজারে কথা করছিস কি জন্য? আমি ওই ন্যাংটো দেশের প্রেসিডেন্ট হতে যাব কিসের জন্য? না, ওই তোর দুই সাইডে দুইটা বডিগার্ড,
আবার লুঙ্গির সাথে পাঞ্জাবি চশমা টুপি পরিস, হ্যাঁ তোর ভাবটা একেবারে প্রেসিডেন্টের মতো রে। শোন সবেদ, তোর একটা কথা বলি, তোর ভুলে গেলে চলবে না। এই ঘেটু কিন্তু একজন শিক্ষিত সওয়াল, কিন্তু গ্রামের লোকজন যে কোনো জায়গা থেকে গন্ধ আসলেই কত যে আমার গায়ের থেকে, ঘেটুর গায়ের থেকে গন্ধ আসতেছে। জাস্ট ফর দিস 40 লক্ষ টাকা পাওয়ার পরে দুটো বডিগার্ড রাখেছি সেন্ট ছিটানোর জন্য আমার এই বডির মধ্যে, যেন কেউ ভুলেও ক্ষতি না পারে যে আমার গায়ে থেকে কোনো গন্ধ বেরোচ্ছে। প্রত্যেক দিন দুটো বোতল এই বডির মধ্যে ছিটা মারে। একটু মারে দে তো। ও তাই নাকি? আমি তো ভাবছি এই দুইটা তোর বডিগার্ড, হাতে অ্যাটম বোমা নিয়ে আছে। ওরে মুখ্য, জীবনে মারিসনি তো। কোনটা সেন্টের বোতল আর কোনটা অ্যাটম বোম দেখেও বুঝিসনি না। ঘেটু স্যার, সবেদ চাচাকে কি মেরে দেবো? স্যার নরমালটা মারবো না, স্পেশালটা মারবো। স্পেশাল ফিনান্স। শোন দোস্ত, এই 50 বছর বয়সে তুই কেন দুইটা বিয়ে করতে গেলি? কোন আক্কেলে? হ্যাঁ সবেদ, ছোটবেলা থেকেই পান করেছিলাম এই ঘেটু সুন্দরী মাইয়ে ছাড়া বিয়ে করবে না, কিন্তু 45 বছর পার হয়ে যাওয়ার পরও সুন্দরী মাইয়ে আমি বিয়ে করতে পারিনি, চেষ্টা করে পারিনি। কেউ আমার সামনে ঘেরেনি, ভিড়েনি। কারণ একটাই, কারণ কি? আমি গরিব ছিলাম। জাস্ট 40 লক্ষ টাকা লটারি পাওয়ার পরে সুন্দরী মাইয়েরা আমার পিছনে লাইন ধরেছে। তাই 45-50 বছরের ক্ষতি পুষে দেওয়ার জন্য দুটো একবারে মেরে দিয়েছি। ও তাই নাকি? আরে গেটু, এই 50 বছর ওয়েট করতে করতে তোর যে দাড়ি খুব সব পাইকে গেছে, সেদিকে খেয়াল আছে? তুই গেটু ভাই থেকে গেটু চাচা বলে আখ্যাতি পাইছো, হ্যাঁ? সেটা কি একবার ভাইবে দেখছিস? শোন, সাদা পাকা দাড়ি চুল কোনো ফ্যাক্টরি না। ওয়ার্ল্ডের মধ্যে যে ধরনের ঔষধ মেডিসিন বাইর হয়েছে, মাকলি পরে 1 মাসের মধ্যে সাদা পাকা চুল দাড়ি কিছুই দেখা যাবে না। আর শোন দোস্ত সবেদ, সমস্যার কোনো কারণ তো আমি দেখতে পাচ্তেছি নি। যাই হোক আর তাই হোক, দুটো ডানা কাটা পরীর মতো বউ তো আমি পাইছি নাকি? ওরে গেটু, দোস্ত তুই গরিব ছিলি, ভালোই ছিলি। এই হঠাৎ করে যে লটারির টাকা পাইয়ে বড় লোক হয়ে গেলি, এই টাকার গরম কি তুই সহ্য করতে পারবি? আর তাছাড়া করছস দুটো বিয়ে, এই দুটো বউয়ের গুতো কি সহ্য করতে পারবি? এ বেটা, এ কি করছিস? এই আমি কি সিংওয়ালা বউ বিয়ে করেছি যে আমার গুতো মারবে? হ্যাঁ, তার বউ সিং না, এই সিং দেখা যায় না দোস্ত। এই সিং এর গুতো যে খেয়েছে সে বুঝে, যখন গুতো দিবে তখন টের পাবা। ওইসি হিংসে জ্বালায় মরতেছিস। এ ফাঁকাশ ফাঁকাশ মাইরে দে তো, ভালো করে মারি। মুখটা তো খারাপ কা। আপনার কাছে আমি একটা বিচার দিবার চাই। বিচারটা আপনার কিন্তু করাই লাগবে। বাবা করবো, করবো। ওই যে আপনার বড় বউ আছে না, আপনার বড় বউ আজকে আপনার কি কইছে? কি কইছে? সে আপনার গেটো চাচা কইছে। কত বড় বাজে মহিলা, চিন্তা করবার পারতেছেন একবার? কত বড় খারাপ অভ্যাস। স্বামী কেউ চাচা কয়? সে কি হয়েছে? আপনি এরকম করতেছেন কিসের জন্য? আরে নাকে মুখে তো পান উঠে যাবে, শান্ত হন। এরকম করতেছেন কেন? আমার গেটুটা একটা কল। ঠান্ডা নাকের মধ্যে উঠে যাবে, ঠান্ডা হন। বুঝতে পারছেন কত বড় বেহায়া? স্বামী কেউ চাচা কয়? সি সি সি। আমার চাচা কইছে, হ্যাঁ চাচা কইছে, আমার ওয়াইফ হই আমি তার স্বামী। আমার চাচা কইছে, আমি এখনই যাচ্ছি। না অহন যায়েন না। অহন আপনি বড় বউয়ের ঘরে গেলে আমার ঘরের আসবাদ দিবে না। এর বিচার আপনি কাল সকালবেলা করবেন। ঠিক আছে, সকালটাকে হতে দাও। আমি আপনার কত শ্রদ্ধা ভক্তি করি, আপনাকে আমি কত ভালোবাসি। আপনার ছোট বউ আমি, কত শখ করে আপনি আমার বিয়ে করছেন। দেখি আপনার ঠ্যাং দুইটা দেন, একটু সালাম করি। ওমা, এক ঠ্যাং দিলেন কেন? আর ঠ্যাং কি?
ওটা রাখিছি বরাবরের জন্য, সালামটা তাড়াতাড়ি করে দিল। ও আচ্ছা, ঠিক আছে, আপনাকে এখন কথা জিগাবো? জিগাও। আচ্ছা, ওই যে লটারি যে টাকাটা পাইছিলেন 40 লক্ষ টাকা, এই টাকাটা আপনি কোন হানে রাখিছেন? মানে আমি আপনার ছোট বিবি, আমি আপনার ভালোবাসার বউ, সেই হিসেবে তো জানার একটু অধিকার থাকে, তাই না? সময় হলে জানতে পারবে। আচ্ছা ঠিক আছে, তবে আমি আপনাকে সাবধান করে দিতেছি, এই টাকার সন্ধান আবার এই কুটনি বড় বইরে দিয়েন না, তাইলে কিন্তু আপনার সাড়ে সর্বনাশ করে ফেলাইবো। ও মাথা খারাপ হয়েছে? মাথা আমার ঠিক আছে, কাক দিব সেটা আমি ভালো করে জানি। অবশ্যই আমি আমার দিকে আমি জানি। চলেন আমরা ঘুমাই। ও মারতেছে না, আমি ঘুম পাড়ে দেবেন, মাথায় হাত তুলে আসি। পান্ডা খাই। কামেলা, এই কামেলা, কামেলা, ডাকতেছি তোমারে, শুনতেছ না? স্বামী আসসালামু আলাইকুম। আপনি আমার ডাকছেন কে রে? অতিভক্ত সুরের লক্ষণ বুঝতে পেরেছি। উপরে উপরে অনেক ভক্তি করো আর পিছনে আমার নামে বিভিন্ন কথা কও। তুমি আমার চাচা বলে কই ডাকিছো? চাচা কইছো বলে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। স্বামী এটা কি কেলেঙ্কারি কথাবার্তা কইতেছেন? আপনি আমার স্বামী, আমি আপনাকে কেন চাচা বলে ডাকবো? হ্যাঁ সমেলা, এ সমেলা, শুনেন, সমেলা, সম্মেলনে পরে ডাকেন, তার আগে আমি আপনাকে বলি কি? আপনি কিন্তু আমার দুই চোখের নয়নের মণি, কলিজার টুকরা, কলিজার টুকরা রে কেউ চাচা বলে ডাকে? হয়েছে, বুঝছি, এখনই প্রমাণ আমি হাজির করতেছি। এ সমেলা, এ কুসুম, কি তোর আমি এতক্ষণ ডাকতেছি, শোনো না কিসের জন্য? কই আপনি তো আমার নাম ধরে একবারও ডাকেন নাই। কেন সমেলা? ওহো, সমেলা তো আমি তোমারে দিয়েছি। একজনের নাম কামেলা, একজনের নাম সমেলা। এত সুন্দর করে নামটা রাখিছি, অথচ আমার নামে বিভিন্ন কথা করছে। এই ও কি করেছে আমার নামে কত? আপনার বড় বউ কালকা আমার সামনেই আপনারা ঘেটু চাচা কয়ে কইছে, নিজের কানে শুনিছি। দেখছুন স্বামী, কারবারটা দেখছুন? আমি জানি আপনি কেন লাগে আমার দিকে চাইছুন। এই যে হাতে নাতে শুনি ধরা পড়ছে, হ্যাঁ মৃত্যু খুনির ঘরে মৃত্যু খুনি। আপনার এনো বউয়া রেখা সহজ সরল মানুষ ফায়া কুটামি করছে, বুঝছুন? এই যে দেখুন আমার সামনে আপনারা চাচা কয়ে ডাকছে। আরে আমি কি এটা কইছি নাকি? আমি তো ওই এই 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 আমি কিন্তু তোমাকে কয়ে দিচ্ছি, আমি কিন্তু তোমাকে কয়ে দিচ্ছি, তোমরা যদি এবার করে আমার বিরুদ্ধে বিভিন্ন কথা কও, তাহলে পরে কিন্তু এই বাড়ি থেকে তোমাকে বাইর করে দেবো, আমি একাই থাকবো। স্বামী এটা আপনি কি কইতেছেন? আপনি আমার নয়নের নয়ন কলজার টুকরা, জীবনের পয়লা আপনি আমার বিয়া করে আনছেন। আমি আপনার কত সেবা যত্ন করি, হ্যাঁ আপনার ফায়ার তোলা আমার বেহত। এটা কোনো কথা খুলে আপনি আমার বাড়িতে বাইর করে দিবেন? বাইর করে দিলে সুপার খুলে দেন। শখ কত। আচ্ছা শুনেন না, আপনি আমার স্বামীর ঘরে স্বামী, আমার ঘেটু, আমি আপনার 100% ভালোবাসি। আমার ভালোবাসি কোনো খাদ নেই, যত খাদ এই বড় সতীনের। এই এই তোমাদের ভালোবাসার মধ্যে আমি চূড়ান্ত খাত দেখতেছি। এত সলিড গল্পটা, কথাবার্তা কেমন জানি, আমার সামনে এক কথা করছো, অগোচরে আরেক কথা করছো। বুঝতে পারছি, বুঝতে পারছি তোমাকে। এই আমি তোমাকে স্বামী স্বামী শুনুন, দুই নাম্বারই কথাবার্তা কইছে, ফরমালিন মরমালিনের কথা কইছে, ফালতু কথা কইছে। আপনি ওর কথা বিশ্বাস করেন না। এই চুপ থাকো তোমরা। শান্তির জন্য দোকান বিয়ে করেছি, লাখপতি হয়ে তোমরা যা করতেছো আমি ঘরের মধ্যে মনে অশান্তির একটা বিস্ফোরণ করেছি। সারা আমি এনে থাকবো না, চলে যাবো। আমি আপনার এই সরে, ভালোবাসি তো, 200% ভালোবাসি তো। সুন্নির ঘরে সুন্নি ফহিমনি মৃত্যু খুনি। কই যাইতেছিস, কই বাকতেছিস? হ্যাঁ স্বামীরে চাচা কও না, তোমার ছোটাইতেছি। তুমি সতীন হইয়া আমার সাথে ঝগড়া করতে হও না। কুটামি যে করছস, লাভটা কি তো হইছে তোর? হ্যাঁ লাভ দিলো না, চাচা দিছে ভালো। সুবুল খুনির ঘরে সুবুল খুনি, হ্যাঁ মানুষে ভালো সতীন ধরে আনে, একটা সুবুল খুনি ফহিমনির ধরে লয়ে আসছে। বিষয়টা কি ভাবা যায়? ওরে বজলু, ওরে রসু, চিন্তা কর যে ঘেটু চাচার এই গায়ের গন্ধে মানুষ তার সাথে মিশতো না, সেই ঘেটু চাচার দুই খেন জুয়েন বউ
সুন্দরী বউ, বিষয়টা ভাবা যায়। এই গেটু চাচা বউক নিয়ে তুমি এত মাথা ঘামাচ্ছ কিসের জন্য? হিংসে হয়, আমার তো হিংসে হয়। হিংসে আমার এই হৃদয় খান জ্বলে পুরে একদম সারকার হয়ে যায়, সারকার হয়ে যায় রে, সারকার হয়ে যায়। ও গেটু চাচা বউক সঙ্গে তোমার টাঙ্কি মারবার দেয় না দেখে খুব হিংসা হয়, তাই নে? কি করছিস? যেটা তুই বুঝিস নে সেটা নিয়ে আসালে পেশাল পারবি না করে দিলাম। কিন্তু আমি ভাবতেছি ঘেটু চাচা এই বয়সে দুইটার বউ, ইয়াং বউ, জুয়ান বউ কেমন করে ম্যানেজ করে। তার তো ইয়াং বউয়ের যন্ত্রণায় একদম জীবনটা ঝালাফারা হয়ে যাওয়ার কথা, মরে যাওয়ারই কথা। এই তুমি না ঘেটু চাচার ভাইস্তে? এই আমি কি ঘেটু চাচার আপন ভাসতে? এই গ্রামের প্রত্যেকটা সওয়াল তার ভাসতে, এই রসুনও তার ভাসতে হয়, আমিও তারে ভাসতে হই। তাতে সমস্যা কি? আমি কি ভাবতেছি জানিস? আমি ভাবতেছি এই রসুক দিয়ে ঘেটু চাচার বোধ জন্য কোনো গিফট কিনে পাঠানো যায় কিনা, মানে হেল্পিং করা যায় কিনা। যদি করা যায় আমিও যাইবের পারতাম, সুন্দর বৌদিকে মুখ দেখতে পারতাম, নিজের সান্ত্বনা দিতে পারতাম আর কি। ও তাইলে তোমার কলাও বেচা হইতো, আবার রথও দেখা হইতো, তাই নে? এ বস্তু, তুই যদি আচ্ছা একটা নিষ্ঠুর সওয়াল। আরে ঘেটু চাচার বউয়ের ভাব ভালোবাসার যেটা ক্রাইসিস চলতেছে সেটা বুঝিস তুই? বুঝিস নে। তোর সাথে কথা বলে আবার সময় নষ্ট করে লাভ নেই। এই স্যান্ডেল খানে এই পাশাতে তোর সাথে কথা বলে আবার সময়টা নষ্ট। সানগ্লাস, চশমা কোথা কই দিলি? তোর দোকানে চাই খাবো না আজকে, তুই মনটাই নষ্ট করে দিছিস। কথা কর। আরে দোস্ত গেটু, হ্যাঁ? আরে তুই তো দিন দিন একেবারে শিল্পপতির মতো হয়ে যাচ্ছে। ওরে ভুল করছিস রে, কিসের শিল্পপতি? আমি দুটো বিবির পতি, বুঝছিস? শোন, শিল্পপতিরাও এই ধরনের দুটো সুন্দর ডানা কাটা পরীর মতো বউয়ের পতি হতেই পারে না। আমি শিল্পপতির চেয়েও সৌভাগ্যবান। তাই নাকি? তাইলে তো আমারও 2টা বিয়ে করতে হয়। অত আউশ করো না দোস্ত, বউগের ট্যাকেল করতে হলে ক্ষমতা লাগে, বুঝছো? সেই ক্ষমতা তোমার নেই, আমার আছে, বুঝছো? শোন, এই আমার দুটো বউ এই আমার ভালোবাসা নিয়ে যা করে, মানে এত ভালোবাসা যে আমি কোথায় রাখবো রে, আমি আসলে ভেবে পাই না, বুঝছিস? ঘেটু স্যার হুম, একটু মাইরে দেবো নাকি? দে মাইরে দে, দোস্তরে তো কিছু দিবার পারিনি তো করতে পারবে আর কি, যে 40 লক্ষ টাকা পাইয়ে অন্তত সেন্ট তো মারিছি, ফরেন সেন্ট। এই 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 থাক 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 থাক। শোন, ফ্রান্স, প্যারিস। আমার সেন্ট মারা লাগবে না, আমি তার ওই গেটুর মতো 2 বিবির পতি না। একটা সময় ছিল, তোরা সবাই জানিস, সাবান কেনার পয়সা ছিল না আমার। এই যে ঝামা দিয়ে আমি গোসল করেছি। এই লটারি 40 লক্ষ টাকা পাওয়ার পরে আমার জীবনটা চেঞ্জ করে দিয়েছে, বুঝছিস? তাই এই বয়সেও আমি দুটো ডানা কাটা পরীর মতো সুন্দরী মাইয়ে বিয়ে করেছি। শুনে দোস্ত, 2 বইয়ের ঠেলা তো খাসনি, 2 দিন পর যখন ঠেলা খাবা তখন বুঝবা। ওরে না রে, তুই বুঝতে পারতেছিস না, আমার বউ দুটো এরকম না। আমার বউ দুটো যে এত ভালোবাসে আমারে, আর ওরা খুবই লক্ষ্মী, মায়াবতী, নিরীহ প্রকৃতির, বুঝছিস? দোস্ত, এখন তো নিরীহ সাইজে রয়েছে, কারণ এখন তোমার টাকা আছে না। কিন্তু 2 দিন পর যখন ওই নাগিনীর মতো ফুস করে সুবল মারবে, সেই দিন বুঝবা নিরীহ কাকে বলে। বিয়ে তো করনি, করা হবে বলে মনে হচ্ছে না। আমি দুটো সুন্দর ডানা কাটা পরি বউ বিয়ে করেছি, এই জন্য হিংসে খালি নেগেটিভ কথা কও। নাগিন হবে কিসের জন্য? আমার দুটো বউ পবিত্র ফুলের মতো, বুঝছিস? সরেক সরেক, আর সেন্ট লাগবি? না না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে কথা বলছি। যাত্রার সময় এসব নেগেটিভ কথা কস। লটারি পাইয়া সরাকে ধরা কেন? ঘেটু চাচা, ও ঘেটু চাচা, বাড়িতে আছেন নাকি? ও মায়া মায়া গো, এটা কেডা রে? এটা লাগি তো কই, ও তো কোকিলের সুরে কেডা ডাহে তার গেটু চাচা রে। এই শুনো, তোমার গেটু চাচা তো বাড়িত নাই, গঞ্জে গেছে। সেটা তো আমি জানি, তোমরা আসলে চাচাকে ভালোবাসো আর তার টাকাকে ভালোবাসো,
সেই পরীক্ষা করার জন্যই আমাকে একটু অভিনয় করতে হবে। না দে এবার জিলিঙ্গা লাগে রুসু করে হ্যাঁ কথা কও না কিছু কও না এবার খারে রুসু কে কি ভাবতেছো? না চাচি, করছিলাম কি ঘেটু চাচার সাথে কিছু প্রাইভেট জরুরি কথা ছিল আর কি, সেই জন্য আসছি আর কি। তুমি আমার অত সুন্দর শাড়ি পরে গয়না গাটি পরে অত সুন্দর করে খাই তোমার কি আমার চেহারা দেখে শাশি শাশি মনে হয়? হ্যাঁ তোমার কি আজকাল কেন কিছু নাই? তুমি আমার শাশিটা কিছু করে তুমি ওখান থেকে আমার বাবি ডাকবা। ওয়াল্লাহ ওয়াল্লাহ, তুমি ঘেটু চাচার বউ না? তোমার চাচি কব না তা কি কব? হ্যাঁ কইলামই তো শাশি না, আমার ওখান থেকে বাবি ডাকবা। এটা তুমি কি করছো? চাচার বউ কখনো ভাবি হয়? কখনো হয় না, চাচার বউ চাচি হয়। তুমি এটা কি করছো? এই শুনো, তোমার একটা কথা কই, আমি তোমার গেটু চাচার বউ আর গেটু চাচার বায়ের বউ, এটা তো তোমার মাথা ব্যথার কারণ না। আমি যখন তোমাকে বলেছি যে তুমি আমাকে চাচি বলে ডাকবা না ভাবি বলে ডাকবা, তার মানে ভাবি বলেই ডাকবা, বুঝতে পেরেছো? ঠিক আছে, তুমি যখন অনুমতি দিচ্ছ তোমাকে আমি ভাবি ডাকবো। তো ভাবি, তুমি কিন্তু ঘেটু চাচার ছোট বউ আছে না, ওইটার সাথে হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ সুন্দরী আছো, শ্রীরাম সুন্দরী। দেখছো তুমি কত বুদ্ধিমান, কত সহজে কথাটা বুঝে গেছো। আর তোমার এই গেটু চাচা বুড়ার ঘরে বুড়া বুড়া তো আমার মূল্যই দেয় না। হ্যাঁ এই যে চেংড়ি সেরি মাথাটা খায়া রাখছে জানো, সব প্রশংসা এই চেংড়ি সেরি, আমারও তো ভালোই বাসে না। কও কি চাচি? ভাবি কি করছো তুমি? হ্যাঁ ঘেটু চাচা এত বড় হারামি? আরে তুমি তো ওই ছোট চাচির চাইতে হাজার গুণ লক্ষ গুণ অনেক গুণ গুণ তুমি সুন্দরী আছো। হ আর কইও না, কি কইম দুঃখের কথা, তোমার এই গেটু চাচা বুড়ার ঘরে বুড়া চোখের মধ্যে না ছানি পড়ছে বুঝছো। এটার লাগি তো হে রত্নের দাম বুঝে না। মানুষ একটা কথা কয় না যে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, তোমার গেটু চাচা রয়েছে এই দশা। এই যে কলঙ্কিনীর ঘর কলঙ্কিনী সুবুল খুননি এটার ফেমা ফুইরা রয়েছে জানো। তাই নাকি? এটা কিন্তু ঠিক করছে না, ঘেটু চাচা এই কামটা ঠিক করছে না। তোমার মতন সুন্দরী বউকে তুমি অপমান করতেছে, এটা ঠিক করতেছে না। ঘেটু চাচা অন্যায় করতেছে, মহা অন্যায় করতেছে। আচ্ছা শুনো, তুমি যেহেতু এত প্রশংসা করেছো আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু সমস্যা কি জানো, ওহন তুই যে একটা বড় ডাইনিপুরি আছে না, ইয়ে যদি দেখে যে আমরা এনে দাঁড়ায় কথা করতেছি, তাহলে তোমার চাচা এলা সব কাজ লাগাই দিব, আর কোনো না গিট্টু মারা দিব। তুমি ওহন যাও না, ঠিক আছে? আসি ভাবি। খুব ভালো লাগছে তুমি আমার ভাবি ডাকছো। সত্যি কথা ভাবি, তুমি অনেক সুইট আছো। কামেলা শামেলা, এই জলদি আসো, শুনো কথা আছে, আসতে নামো, এটা ঢালাই করে পাকা করে দিচ্ছি। আর শোনো এই কথা হচ্ছে কি, এই আজকে কি কথা যেন কব স্বামী কইতেন চাইছেন যে আমি জানবে লাগি শিং মাছ রান্না তুই এটা আপনি আমার গরু খাইবে দেবেন আজকে। আমি যখন জানতাম মিষ্টি আনে রাখছি, গেটু চাচা আজকে আমার কাছে মিষ্টি খাইতে যাইবো। গেটু চাচা তুমি বড় বড় কইয়া দাও যে তুমি আমার সাথে আজকে খাবা। গেটু চাচা আছে আমার ভালো লাগলো ভাই, গেটু চাচা আমি কইলে হবে নাকি? গেটু চাচা আজকে আমার লগে ঘুমাবে। আমার সামনে আমার গেটু চাচা কয়ে ডাকতিছো? হ্যাঁ আমার সেবা করতেছাও, আমার খাওয়াতেছো, আমার চাচা করছো? হ্যাঁ তোমরা আমার স্ত্রী আমার চাচা করছো? তোমাকে সাথেও নেই হাতেও নেই হাতেও নেই, আমি গেলাম। গেটু চাচা সময় আমার উল্টে দেও, এই বয়সে দুই খেন বউ, চলবে কি জীবন আমার মনেরই মতন গো, চলবে কি জীবন আমার মনেরই মতন। একটারে ডাহি কমলা অন্য ডাই করে জামেলা, একটারে ডাহি কমলা অন্য ডাই করে জামেলা, কি যে জ্বালাই থাহি আমি সর্বক্ষণ গো, কি যে জ্বালাই থাহি আমি সর্বক্ষণ। সময় আমার উল্টে দেও, এই বয়সে দুই খেন বউ, চলবে কি জীবন আমার মনেরই মতন গো, চলবে কি জীবন আমার মনেরই মতন।
খেন আছে আপন, ছোট্টাই মনের মতন, বড় বউ খেন আছে আপন, ছোট্টাই মনের মতন, হইতেছে অনেক যতন বুঝিনি কারণ। ছোট বউয়ের ঘরে গেলে বড় খেন পিছনে চলে, ছোট বউয়ের ঘরে গেলে বড় খেন পিছনে চলে, কত কি যে করছে আমায় করি কি এখন গো, কত কি যে করছে আমায় করি কি এখন। সময় আমার উল্টে দেও, এই বয়সে দুই খেন বউ, চলবে কি জীবন আমার মনেরই মতন গো, চলবে কি জীবন আমার মনেরই মতন। দুই বউয়ের আদর যত্ন সবই সম্পত্তির জন্য, দুই বউয়ের আদর যত্ন সবই সম্পত্তির জন্য, জীবন আমার মহাশূন্য করি কি এখন। এক বউরে দিলে শাড়ি অন্যটাই করে কারাকারি, এক বউরে দিলে শাড়ি অন্যটাই করে কারাকারি, মাঝখানে পইরে মরি আমি যে কখন গো, মাঝখানে পইরে মরি আমি যে কখন। সময় আমার উল্টে দেও, এই বয়সে দুই খেন বউ, চলিবে কি জীবন আমার মনেরই মতন গো, চলিবে কি জীবন আমার মনেরই মতন গো, চলিবে কি জীবন আমার মনেরই মতন গো, চলিবে কি জীবন আমার মনেরই মতন। পাগল মোহন মোহন রে, মন কেন এত কথা বলে? গেটু চাচার বউ আমায় পাগল করেছে, আরে মনের দুঃখ আমি তার বুঝতে পারিছি। পাগল মোহন রে, মন কেন এত কথা বলে? এই! গেটু চাচার বউ। এই নাদের ভাই, এই ঘেটু চাচার বউ একটা গান গাইছো তাই নে? হ্যাঁ, ঘেটু চাচা শুনি তো তোর সব দাঁত ফালাই দিবি নে। ওই যে আসতিছে ঘেটু চাচা। কই কই দেখি, এই কোনে রে, এই ওই তোর ঘেটু চাচা কই, এই কোনে কোনে তোর ঘেটু চাচা কোনে? আমি তো দেখলাম না। আমারে ভোকাস মারিস, আমারে ভোকাস মারিস, ভয় দেখাস? আমাদের ভাই একটা কথা কত দেখি, তোমার নজর ঘেটু চাচার দুই বউর দিকে কিসের জন্য? এই ফালতু কথা কেন করছিস? আমার মতো একটা পবিত্র সওয়াল এই গ্রামে আছে? রসু আছে? না 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 ভাই, একটাও নাই। আর আমার নিয়ে তোরা ফালতু কথা করছিস? ও নিজে খুব পবিত্র সাল মনে করো তাই নে? হ্যাঁ, বখাটে কনেকার চামচানে ঘুরতে চাও? এই আমার বখাটে কবিনে কই দিলাম, আমি একটা মহৎ সওয়াল। আমি মানুষের দুঃখ বুঝি, দুঃখ বুঝি। ও রে আল্লাহ রে, ঘেটু চাচার বউয়ের দুঃখ বোঝার দুনিয়া তার কেউ নাই, উনি একাই বোঝেন। এখানে সময় ইনভেস্ট করে লাভ নাই, এরা কিচ্ছু বুঝে না। ঠিক কইছেন রসো, জি ওস্তাদ। সানগ্লাস। এই যে আমাদের ভাই ভালো ভালো করছি, ঘেটু চাচার বউর দিকে কোন নজরে তাকানো বন্ধ করো, তাহলে কিন্তু বড় বিপদে পড়তে হবি। ফালতু কথা কবি নে, আমার মতন সওয়ালের সাথে ফালতু কথা কবি নে। রসু, জি ওস্তাদ। এখানে সময় ইনভেস্ট করে লাভ নাই, চল চলেন। আয়। এই শালার ক্যারেক্টার লুজ, এটা জীবনেও ভালো হবি না। হ্যাঁ। চল ওই ঘেটু চাচার খবরটা দিয়ে আসি। ওয়াও, কি চমৎকার, কি মজৎকার, কি সৌভাগ্য আমরা। আমার দুটি বউ যেবা করি আমার সেবা করতেছ, আমার তো ইচ্ছে করতেছে আমি চিটপটাং হয়ে যাই। না না স্বামী, এতে কি তো করতেছুন অলক্ষা কথাবার্তা। আপনাকে লোকে শীতপটাং হয়ে যেতেন, আপনার শীতপটাং হলো আমার কি তৈব? আপনি আমার ভালোবাসেন, আমি আপনারা ভালোবাসি, আমরা দুইজন দুইজনটা ভালোবাসি। তাছাড়া আপনার হাতটা একটু দুর্বল, শীতপটাং অন যেত। ঠিক আছে স্বামী, এইটা হইতেছে গিয়া আমার ভালোবাসার চিহ্ন। আপনি যখন বাইরে যাবেন তখন আমারে আপনার মনে করাই দিবে আমার এই ফ্লাইং কিস। ও বাসন বাসন রে, হ্যাঁ
কত বড় নির্লজ্জ একটা ছিলি, তোর কোনো শরম লজ্জা নাই? দিন দুপুরে এনো আমার চোখের সামনে এবার ফ্লাইং মাইং কিতা কিসমিস মারতাছস। দেখছো আপনার এই বউটা কত বড় বেতুমিস নির্লজ্জ। ছোট বউ হয়েছে কি, এই তুমি যে ফিলাং কিস মারিছো এটা মনে করি তো সবার সামনেই করতে নেই, একা থাকলেই তখন করলে। স্বামী আমার কলিজার টুকরা, লোকে মন্দ বলুক আর যাই বলুক, আমার মতো ভালোবাসা আপনারা কেউ বাসে না। আমি বুঝতে পেরেছি তোমরা দুজনই আমারে অনেক ভালোবাসো। শোনো, তোমরা দুটি বউ মিলেমিশে থাকবে, ঝগড়া বিবাদ করলে পরে হবে। হ্যাঁ, বোঝে না বোকাটা। তাহলে আমি যাই, তোমরা তাহলে আমার বিদেই দাও। আসি তাহলে বলি কোমরের ব্যথা। স্বামী একটু দাঁড়ান। আসি তাহলে। টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই। ওকে, টাটা, বাই বাই। আমি যেন তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাই। টাটা, বাই। কি আমানিল্লাহ। জুতাটা কোনি? আমার আটটা টিপা দে। আবার জাতি। আর ওয়ালা। অত তো খুব দাম সাথে হাইতাছলি। ফোন। এই জায়গাটা কেমন রে? ওই যে কোনার মধ্যে যে জায়গাটা রয়েছে, ভালো জায়গা। ভালো জায়গা না? হ্যাঁ। আমি চিন্তা করেছি ওখানে 2 কাঠা জমি কিনে, 2 কাঠা না 5 কাঠাই কিনি। হ্যাঁ হ্যাঁ, কিনে একটা সুন্দর বাড়ি করবো, 2 বাড়ি করে তোগারের এই ম্যাডামদের নিয়ে থাকবো, বুঝছিস? আর ওখানে ওরে ঘেটু চাচা, তোমার স্টাইল দেখলি আমি তো একদম ফিদা হয়ে যাই, ফিদা আল ফিতা। এটা কি ভাষা ভাই? সৌদি আরবের ভাষা। ও আচ্ছা। এ ফাউল স্যাংরা কোনেকার, তোর সমস্যা কি রে? হ্যাঁ, আমি কি তোর মতো গন্ডমূর্খ রে, অশিক্ষিত বর্বর? হ্যাঁ, আমি একজন শিক্ষিত ছেলে, বিএ পাস। তুমি যে ডাবল শিক্ষিত সেটা আমি ভালো করেই জানি, কারণ তুমি ডাবল বিয়ে করেছো। এ বক্সের স্যার, দাঁড়ায় দাঁড়ায় কি করতেছিস? সেন্টের বোতলটা দিয়ে ওর মাথা বরাবর ঠাস করে একটা বাড়ি দে। কত বড় সাহস ফাউল স্যাংরা, আমার দেখলে টিটকিরি মারে। ঘেটু স্যার, বাড়ি দিব? দে। দিলাম কিন্তু। খবরদার, খবরদার, আমার গায়ে যদি সেন্টের বোতল আসে একদম কিন্তু ফাউল করে দিবানে। ফুটবল খেলার মাঠের ফাউল বুঝিস, একদম ফাউল করে দিবানে। এ ফাউল স্যাংরা কোনেকার, তুই কি রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছো? হ্যাঁ, তুই খাইয়ে দিবি কি খাই দিবি, কি খাই দিবি? হ্যাঁ, আহা ঘেটু চাচা, আমি তোমার কাছে যাচ্ছিলাম একটা ভালো সংবাদ নিতি। তুমি কি গঞ্জে যাচ্ছ নাকি সেটা কও আগে। এ সেটা তো কব এসেছে রে। আমি গঞ্জে যাচ্ছি না বিদেশ যাচ্ছি, নাকি রসাতলে যাচ্ছি, নাকি চান্দের দেশে যাচ্ছি, এটা জাস্ট আমার ব্যাপার। তুমি বিদেশ গেলে তো ভালোই হয়, বিদেশ থেকে এসে দেখবে তোমার বউ দুটি আর নাই। এই স্যাংরা, এই ফাউল টিজার, কি ভাবতেছিস? তোর মতলব তো আমার ভালো ঠেকতেছে না রে। না, আমি ভাবতেছিলাম তুমি এত টাকা খরচ করে এই সেন্টের বোতল না রেখে, ওই যে ফ্রান্স ইতালি কি রাখো, এগুলো না রেখে মনে করে একটা বোতল কিনলে আর 1 বালতি পানির মধ্যে ঢেলে দিলে আর সেই সেন্ট মারলে, ভালো হলে না? তোমার খরচ কমে গেল অনেক। কে রে? হ্যাঁ, আমার কি টাকার অভাব রে? আর তুই কেবা করে ভাবলি যে তোর মতো একটা ফাউলের কাছ থেকে আমি বুদ্ধি নেব? হ্যাঁ ঘেটু স্যার, তাহলে কি মেরে দেবো? হ্যাঁ হ্যাঁ, একটু স্যাপ করে মেরে দিই। সময় করলাম যে এই বোতল দিয়ে ঠাস করে মাথার মধ্যে বাড়ি দিতে, সেটা না করে এখন সেন্ট মারতেছিস, সেটা দামি প্যারিস লন্ডনের সেন্ট মারতেছিস এই টিচারের গায়ের মধ্যে। না তোদের চলে এর সাথে আর কথাই কথা না। সরে সরে যাও, তুমি যাও, ওই গঞ্জে যাও, আর আমি তোমার বাসায় যাই। সুন্দরী 2খান বউ আছে, তো ট্রেটিং মেরে আসি আর কি। এই তুই বাইরে থাক, আমি ঘুরে আসি। এই গামছাটা দে। কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো? আছি, ভালো আছি। ওটা নেই দেখা আর বাঁচি না। বাসপি নে। শোন এ বদলু, এই ভালো করে 1 2 3 4 4টা স্পেশাল চা পাতা, স্পেশাল গরুর দুধ, স্পেশাল চিনি দিয়ে 4টে সুপার স্পেশাল চা বানা দে।
আমারটার মধ্যে একটু মালায় ভাষায় দিস, অন্য কিছু না দিলে চলবে। গেটু দোস্ত, তুই কি সেই দিন ভুলে গেছস? হ্যাঁ, এক কাপ চা আমরা দুই বন্ধু ভাগ করে খাইতাম, আর এখন তুই লটারি পাইয়া টাকার গরম দেখাস। হ্যাঁ, দুধের শর্ট দিয়ে মালাই দিয়ে স্পেশাল চা চাস। সেদিন কি আর আছে রে, সেদিন মনে কর যে হাসে খাইয়া ফালাস দিয়েছে। এখন এই ঘেটু হচ্ছে লাখপতি, বুঝছিস? ঘেটু তোর হলো সান কপাল। হ্যাঁ, তুই আসলে কাঙ্গালি ঘেটু, আর লটারির টাকা পাইয়া তুই এখন হয়ে গেছিস লাখপতি ঘেটু। হ্যাঁ, শোন সাবের আলী, না সাবের আলী, এই ঘেটু যখন এই দোকানেতে আসতো, বজলুর দোকানে আসতো, মানুষজন পাঠার শরীরের গ্রানের সাথে আমার শরীরের গ্রান মিলা দিত, ইচ্ছে করে করতো, ক্রিটিসাইজ করতো। সেই সেই ঘেটু এখন দুটো বডিগার্ড দিয়ে সেন্ট মারে। ঘেটু স্যার একটু সেন্ট মারি দিব নাকি? স্পেশালটা মাইরে দিই। দে মাইরে দে, স্পেশাল স্পেনিশটা মাইরে দে, বুঝছিস? কোবরা কোবরা গ্রান যেটা, মাইরে দে। না থাক থাক থাক, আমাকে আর মারতে হবে না। ঘেটু স্যার বজলুকে একটু মেরে দেবো। এ ফাউল স্যাংরা কোনেকার, এ আমার সেন্টার অপচয় করবি কিসের শ্রেণীরই? এটা ফরেন সেন্ট, বুঝতে পারছিস? এই বজলু যেভাবে সারাদিন এরকম করে গুটুর গুটুর করে এই যে চা বানায়, ও তো বগলের মধ্যে সবসময় গ্রান থাকে। আমার সেন্টটা মারলি পরে এটা অপচয় হবে। ও যখন গুসল টুসুল করে ফ্রেশ হয়ে আসবি তখন ফসফস করে মেরে দিবি, বুঝছিস না রে বজলু? গেটু, টাকার গরম এত দেখাস না, টাকার গরম বেশি দিন থাকে না কিন্তু। ওরে সবের টাকার গরম দেখাবো কি জন্য রে? বউর গরমও তো আমি দেখাতে পারি নাকি? আমার ঘরে এখন দুটো ডানা কাটা পড়ি। একটা কি যেন গান আছে, গাতো সুন্দর করে, ডানা কাটা পড়ি রে, ডানা কাটা পড়ি, ডানা কাটা পরি রে, ডানা কাটা পরি। সুর না জানলে গান গাওয়ার দরকার নেই, বুঝছিস? তুই হা করে তাকায় কি শুনতেছিস? বানা হবে না, দোকান লুট হয়ে যাবে তো। যেভাবে কথা শুনে ভাগ করে। কেমন আছো ভাবি? আই ফাউল সামরা, এই আমি তোর ভাবি হলাম কেবা করে রে? কি ব্যাপার, একজন ভাবি কলি চেতে যায় আর একজন ভাবি কলি খুশি হয়? ঘেটু চাষা দুই বউ দেখছি দুই কেসি মেরে। এই সাংরা, কি ভাবতেছো? না, তোমার যে বয়স চাচি, তাতে তো তোমার আমার চাচির প্রতি শরম লাগে আর কি, লজ্জা লাগে আর কি, সেই জন্য করছিলাম। এ তোমার মতলবটা কি কও তুমি? কি মতলবে তুমি আমার এখানে আইছো? মতলব মানে ভাবি, সরি, তুকু 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 চাচি, না চাচি আমার মতন সলিড সওয়াল এই গ্রামে কেন তুমি একখানো পাবা না। আমি ডাল ভাত খাই, একদম সোজা পথে চলি, একদম সোজা পথে চলি। তাই না? সোজা পথেই যদি হাট পা, তা সোজা পথে না যে রং পথে আইছো কিসের জন্য? না মানে চাচি, আমি কথাটা করছিলাম তোমাকে খুশি করার জন্য আর কি। থামো, আমার খুশি করা লাগবে না এত। তুমি যদি এক্ষুনি আমার বাড়ির উপর তো না যাও, আমি কলম এক্ষুনি ওই ঘাটু চাচা কয়ে দিলাম, এই ফাউল স্যাংরা বেরো। ওরে ভাবি, চাচি চাচি তুমি ঘেটু চাচার এ কথা কতি যাও না, কোয়ারই দরকার নাই, আমি চলে যাচ্ছি, ভালো থেকো। ও চাচি, ঘেটু চাচা তোমারও চাচা হয়? এই তুই গেলি এখান থেকে না, সত্যি সত্যি ডাক দেবো, বেরো এখান থেকে। সেটা আমি জানতাম না, তুমি ভালোই এলো। ফাউল স্যাংরা। স্বামী আরাম লাগতেছে? আরামের ঠেলায় ঘুমাইছে যাচ্ছে। দেন 8টা দিন এদিকে। এটা না হেটা। আসতে এটা কত জায়গায় দাও? একটা কি 10টা, 100টা দিলাম। সত্যি করে উত্তর দিবেন তো? অবশ্যই। এই যে আমরা অতটি টেহা পাইছুন লটারির মধ্যে জিততা, টেহাটি কই রাখছুন? শুনুননি, আমার কোননি টেহাটি কই রাখছে? আসলে ঘটনা কি তো জানো, অতটি টেহা আমি আমার বাপের জীবনও দেখছি না। আমার স্বামী অতটি টেহা এক লগে পাইছে, আমি দেখবাম। এটাই তো একটু কত গর্বের বিষয় না স্বামী? হাসা করতেছে, আল্লাহর কিরাকাটটা করতেছি।
আমি এমনি টেহাতে 10 পয়সাও ছড়াইতাম না। যে সুন্নি বড়াই ছোট বউয়ের স্বভাব তো আমার নাই। কি তো হচ্ছে স্বামী, এরম আতফা সরাই আনি শুনকে রে, হ্যাঁ? আর আতফা সরাই আরাম না খায়া এবার জিলিঙ্গা লাগে শুনকে রে। জিলিঙ্গা কি জন্য খাইছি চিন্তা করেছিলাম আজকে একটু তোমার ঘরে থাকবো। আমি বুঝে ফেলেছি তুমি অন্য পেশ খেলতেছ না, ভালোবাসা হলো না। থাকবো না, চলে যাবো, এখনই চলে যাবো। কই যেতেন, কই যেতেন? হ্যাঁ, টেহার কথা জিজ্ঞাসি তো দুষ করছি? হ্যাঁ, স্বামীর সবকিছু জানার অধিকার তার বউয়ের আছে। আমি কি তা দুষ করছি যে আমি না মানে থাকতাই না? তুমি কি দোষ করিছো তোমার মনের গভীরে মনরে জিজ্ঞেস করো, তালি পাই যাবা। এই যে এটা কি তো করতেছ? হ্যাঁ, বুঝছি তো ছোট বউয়ের কাছে যাবেন, এটা কোনি হয়? আমার শাশুড়ি তো তোর স্বামী, আপনি কই যাইতেছেন? হ্যাঁ, আপনি জানেন না। আমার কই সাসা স্বামী, আপনি এই কাজ করে নয় রুমে যান না। আমি আমার পরানে শুই। চলেন আমার ঘরে চলেন। আমিও দেখা লইয়া, তুই কেমনে শুয়ে থাও আমার 7,000 দন স্বামীরে লইয়া। আপনার না আজকে বড় রুবির ঘরে থাকার কথা? সেন্স করেছি থাকবো না, আমার ছোট্ট বউর কাছে থাকবো। ওরে কুটু কুটু দুল দুল দুলনি রাঙা মাথার শিরোনি এনে দেব হাট থেকে, মান তুমি করো না। নতুন নতুন খোপাটি তুলে এনে দোপাটি রাঙা ফিতায় বেঁধে দেব, মান তুমি করো না। আমার পরানের স্বামী, আমার কলিজার টুকরা, আমি আপনার কত ভালোবাসি। আপনার একটা কথা জিজ্ঞেস করবো? করো, একটা কেন, 10টা করো, 1000টা করো, লাখটা করো, বুঝছো? আচ্ছা, আপনি ওই লটারির টাকাটা কোনখানে রাখছেন? আমি আপনার ছোট বিবি, আপনি আমার সাথে কবার পারেন। সেখানে যাই সেখানে খালি টাকা, সেখানে যাই সেখানে খালি বড়টার কাছে গেলাম, সেখানে লটারির টাকাটা কোথায় রেখেছো? এখানে থাকবো না, ভালোবাসা বলে কিছু নেই, খালি টাকা না। কারো কাছে থাকবো না, কারো কাছে থাকবো না। পরানের স্বামী, চলে গেল। বড় বউয়ের সাথে এবার লটারির টাকাটা কোনখানে রাখিছে বলে দেবে না তো? কারো ঘরেই থাকবো না, দুষ্ট মেয়ে মানুষ কোনে কাজ। কমলা সবেলা স্বামী, কি তো হচ্ছে? কি হচ্ছে? কাঁদতেছেন কেন? আপনি বা কাঁদতেছেন কে? আর এই নইতে কি তো খুঁজছেন? আমার সব শেষ হয়ে গিয়েছে, আমার সর্বশান্ত হয়ে গিয়েছে। আমি যে 40 লক্ষ টাকা পাইছিলাম, সেটা দিয়ে 3-4 লক্ষ টাকা তোমাকে বিয়ে করতে লাগিছে, বাকি 34 লক্ষ টাকা এখানে রাখিছি। কুইরে এখন কুইরে দেখি টাকা না, কিনা জানি নিয়ে নিস। আমি আর মতন বকি রয়ে গেছি, আমি কি করবো? আমি কি আছি? আপনি কি হাসা কইতেছেন? হ্যাঁ, আমি হাসা কইতেছি, আমার সব টাকা গেছে। যাকে যাওয়ার হয়েছে, ওই টাকায় অশান্তির মূল। আমি টেহা দিয়ে নতো ইসলাম। আমি এনেছিলাম, কে জানি কত করে কইছিলেন? কত করে কইছিলাম আমার কই তো টেহা দি কই আছে, আমি যত করে রাখতাম। গেছে, আপদ মালায় দূর হয়েছে, চলে যাক,
চলে যাও। যাকে যাওয়ার হয়েছে আমি বুঝতে পারিছি ওই টাকা হচ্ছে অশান্তির মূল। ওটা গিয়েছে আমরা টাকার কথা ভুলে গিয়ে এখন আমরা 3 জন সুখে শান্তিতে বসবাস করব। আমি দরকার বলে কুলি কাজ করব, সারাদিন কাজ করে যে কয়টা টাকা পাই সেটা দিয়ে আমরা কোনো রকম দিন যাপন করবো, বুঝছো? আমারও কোনো অসুবিধা নাই, কেন কিছু অসুবিধা আছে? এই যে আপনার ভালোবাসা কলিজার টুকরা আপনারা শেষ হয়ে গেলাম, সেকেন্ড বোন বিয়া করে আসুন। শুনুন, আমারও তো ভালোবাসা দিয়ে কাম নাই, হ্যাঁ সংসার করুন। না কইতেছে আমি থাকো না তুমি থাকো, ফকিন্নের কাছে কি আমি এমনি থাকো? আমার স্বামীর অভাব হইব না, ওর ভালোবাসা দিয়ে আমি কি তুই পানি খাবো? তুমি থাকো, তুমি না বড় বউ, তুমি থাকো। পয়নি সংসার করতাম কে রে? হ্যাঁ কেহার গরমে কিতা করছিলেন? হ্যাঁ অত সুন্দর বড় একটা সুন্দর খুনি লয়ে আইছো, অন সুন্দর করে সুন্দর খুনি দা। আমারও তো দরকার নেই, তুমি না বড় বউ, আমার 3 বেলা খেতে দিই, তখন থাকো। কি চমৎকার! ধরা খাইয়ে গেছো তোমরা টাকার জালে। এগুলি কিচ্ছু না, টাকা পয়সা কিচ্ছু হারাইনি, আমি সব অভিনয় করেছি, টাকা আমার সব আছে। আমি আগেই জেনেছিলাম। সালাম কাকা। সালাম। তা তুই বারবারই আমার কই দেখা করার জন্য কি দেখা হয়ে গেছে? কি করছিস? চাচা তুমি আমারে ভুল বুঝো না, আমি তোমার মঙ্গল চাই। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় তোমার বউ দুটো তোমাকে ভালোবাসে না, তোমার টাকাকে ভালোবাসে। না, বিষয়টা আমার মাথা ধরতেছে না। আমার দুটো বউ প্রায় লটারির টাকার সন্ধান চায়। খুব তো কও, তোমার বউ দুটো খুবই নিরীহ। আমি ভালো করে করছি, তোমার টাকার সন্ধান তাদেরকে দিও না, টাকার সন্ধান তারা পালি তোমার খুন করে ফেলাতে পারে। কিন্তু তাই না? সত্যি করছিস তুই? অবশ্যই, ওরা আসিছে তোমার টাকার লোভে। আমি গত কয়েকদিনে ওদের সাথে মিশেছি, খুব ভালো মতন কথা বলেছি। আমি এতটুকু নিশ্চিত হয়েছি ওরা তোমার টাকাকেই ভালোবাসে। ফালতু কথা কইস না, নিজের মতো ভাবিস না। এই ধরনের স্বভাব আমার বউয়ের হতে পারে না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি তোমার বউর প্রতি এতই বিশ্বাস থাকে তাহলে একটু পরীক্ষা করো। মানে এমন একটা পরীক্ষা করবা, মানে অভিনয় করে বোঝার চেষ্টা করবা ওরা তোমাকে ভালোবাসে না তোমার টাকাকে ভালোবাসে। কিসের পরীক্ষা, কিসের অভিনয়? বাড়ির যে সকালবেলা বাড়ির পাশে কোনো গাছের পাশে একটা গর্ত করবা, গর্ত করে অস্থির হয়ে যাবা, চিৎকার চেঁচামেচি করবা, কান্নাকাটি করবা। তারপর বউ দুখানে আসলে বলবা, ওরে বউ, এই গর্ত করে আমি 40 লক্ষ টাকা রাখেছিলাম লটারির, সব টাকা চুরি হয়ে গেছে। তারপর দেখবে খেলা, তোমার বউ দুখানে তোমার ভালোবাসে না টাকার জন্য তোমার বিয়ে করেছে, এইবার বুঝতে পারা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে করছিস, আমি এই অ্যাক্টিং করবো, দেখবো আমাকে ভালোবাসে নাকি আমার টাকারে ভালোবাসে। আমি সারা বরাবর করে তোমাকে চিনার জন্য আমি এটা করেছি। 45টা বছর ত্যাগ করেছি তোমাকে জন্য, সুন্দরী নারী, সুন্দরী বউয়ের জন্য। আর তোমাকে চরিত্র এরাম না, তোমরা এই ভালোবাসা দিয়েছে আমায়। দেখো ঘেটু চাচা, দেখো তোমার সুন্দরী দুটা বউয়ের উদ্দেশ্য দেখো। আমি ভুল করেছি, আমি বুঝতে পারিছি। সুন্দরী নারীর দরকার নেই আমার, সুন্দরী নারী দরকার নেই, সুন্দর বোন দরকার, জীবন সঙ্গীর জন্য ভালোবাসা দরকার, সুন্দরী নারী দরকার নেই। সেখানে যদি সুন্দর বোন না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে মানে সংসার টেকবে কেমন করে? তোমরা আমারে ভালোবাসনি, আমি বুঝতেছি, আমার টাকারে ভালোবাসিছো। এই তো এতদিন পরে তুমি বুঝতে পারিছো। আমি তো তোমাকে আগেই কইছিলাম, সুন্দর নারী দেখে নয়, সুন্দর মন দেখে বিয়ে করতে হয়। তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে থাকতো, সংসার করতো, তোমার ওই লটারি টাকার জন্য এমন করতো না। তাহলে সুখে দুঃখে সবসময় তোমার সাথে থাকতো, মৃত্যুর আগ পর্যন্ত থাকতো। আমার ভালো না ভাইসে, আমার টাকার জন্য আমার সাথে ছলনা করিস, দরকার নেই তোমাকে। চলে যাও, আমি সমাজ সেবক হবো, সমাজের সেবা করবো, তোমাকে সেবা দরকার নেই। তোমরা চলে যাও, যার যার মতো চলে যাও, আমি আমার মতো থাকবো। আমি টাকার মধ্যে ঘুমাবো, টাকা দিয়ে খাবো, টাকা দিয়ে চলবো।
তোমাদের লাগবে না আমার, তোমাদের এই ফলস ভালোবাসা আমার কোনো দরকার নেই। আমি টাকা বিছানার মধ্যে বিছায়া সেখানে ঘুমোবো, সেখানে খাবো, আমি টাকা নিয়েই সারা জীবন পার করবো, তোমাকে লাগবে না। এই, কি আছে? আপনি কি কইতেছেন? কি আছে? আপনি যদি অভিনয় করতে পারেন আমরা দুজন কি একটু করতে পারি না? আমরা দুজন তো শালা পরামর্শ করে অভিনয় করছি স্বামী। বিশ্বাস করে দিয়ে সাইডে দাও, স্বামী এখন আপনার সাইডে দাও, সাইডে দাও। এই, এই, সাইডে দাও করছি, সাইডে দাও। ওরে খুদা, ওরে টাকা তুমি সময় মতো আইলা না, টাকা তোমায় শাস্তি দেব।